আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি। আগামী ১৩ই নভেম্বর ঢাকাকে অচল করার ঘোষণা দিয়ে সর্বশক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি জানিয়েছেন আওয়ামী লীগ। নির্বাচনকে ঘিরে ১৫ মাস পর প্রকাশ্যে আওয়ামী লীগের এই কর্মসূচি মাঠে নামার ঘোষণার পরপরই সরকারসহ আওয়ামী বিরোধী শিবিরে শুরু হয়েছে উদ্যোগ উৎকণ্ঠা। আওয়ামী লীগ ফিরলে কী হতে পারে? কেউ কেউ বলছেন আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা নেই। আওয়ামী লীগকে ঠেকাতে সরকার এবং জামাত বিএনপি ত্রিমুখী লড়াইয়ের ডাক। সরকার ৫০টি থানাকে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য। সেই সাথে মাঠে নামিয়েছে সেনাবাহিনী। প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগকে ১ ইঞ্চি ছাড় দেওয়া হবে না। আইনের সর্বোচ্চ ব্যবহার আওয়ামী লীগের উপর করা হবে। অন্যদিকে আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানীতে মিছিল করেছে যুবদল। জামায়াতের অবস্থানও আওয়ামী লীগের বিষয়ে একই রকম। এত কিছুর পরও সমস্ত কিছুকে উপেক্ষা করে শেখ হাসিনার নির্দেশ সফল করতে মাঠে আগাম শক্তি প্রদর্শন শুরু করেছে আওয়ামী লীগ। আজ দেশের ঢাকাসহ চট্টগ্রাম, চাঁদপুর, কক্সবাজার, বরিশাল, খাগড়াছড়িতে মিছিল বহর নিয়ে রাজপথ কাঁপিয়েছে দলটি। এমন পরিস্থিতিতেও এনসিপি বলেছে আওয়ামী লীগের জানাজা হবে। ২৫-এর ঘরে এনসিপির নেতারা কি আওয়ামী লীগের আন্দোলনের ইতিহাস জানে? আওয়ামী লীগের সার্বজনীন আন্দোলন ২০০৬ সালের দিকে যদি ফিরে তাকায়, সেদিনের দুর্বার আন্দোলন জামাত বিএনপি এবং সে সময়ের সরকারকে কীভাবে কাঁপন ধরিয়েছিল আওয়ামী লীগের। পত্রিকার নিউজগুলো তাই প্রমাণ করে। ১৫ মাস পর কতটুকু শক্তি অর্জন করেছে যারা অপ্রতিরোধ্য হয়ে মাঠে নামার প্রস্তুতির কথা জানিয়েছেন এবং ১৩ তারিখ ঢাকা দখলের ঘোষণা দিয়েছেন। কি হতে চলেছে ১৩ তারিখ ঢাকায়? সরকারসহ আওয়ামী লীগ বিরোধী জোট সবাই কি পারবে আওয়ামী লীগকে দমাতে? নাকি আওয়ামী লীগের পুরনো রূপ আওয়ামী লীগকে অপ্রতিরোধ্য করে তুলবে? কেউ কেউ বলছে গত ১৪ মাস সরকারের নানা ব্যর্থতায় সাধারণ মানুষকে অস্থির করে তুলেছে। আইনশৃঙ্খলার অবনতি, চারিদিকে মব সন্ত্রাস ইত্যাদি, মানুষ হতভম্ব হয়ে একটা বছর পার করছে। বিশেষ করে মবকে সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, যেটার কারণে মানুষ বলতে শুরু করেছে আগে ভালো ছিলাম। এই অংশটা যদি আওয়ামী লীগের সাথে মিশে যায় আন্দোলনে, তাহলে আওয়ামী লীগ সরকারের গদি কাঁপিয়ে দিবে। আবার কেউ বলছেন আওয়ামী লীগ যখন মাঠে মরণ কামড় দিয়ে নেমে গেছে, তাকে আর কোনোভাবে দমিয়ে রাখতে পারবে না সরকার। আওয়ামী লীগ কর্মীরা মিছিলে ঘোষণা দিয়েছেন নেত্রীর নির্দেশ, হটাও ইউনূস, বাঁচাও দেশ। ডেস্ক রিপোর্ট, বাংলা স্টেশন।